আসসালামু আলাইকুম। ফ্যান্টাস্টিক কমেন্ট বক্সের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত এই ভিডিওতে আপনারা প্রতি সপ্তাহে যে কমেন্টগুলো করেন সেই কমেন্টের সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা আমরা করে থাকি। তো তারই ধারাবাহিকতা এখান থেকে কিছুদিন আগে আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে ক্যামেরা সম্পর্কিত আপনাদের মনে যত প্রশ্ন রয়েছে আমাকে করতে পারেন, একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উত্তরটা দিব। তো আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু কোয়েশ্চেন করেছেন, অনেক ইন্টারেস্টিং ব্যাপার জানতে চেয়েছেন ক্যামেরা সম্পর্কে। সেই কমেন্টগুলোর উত্তর অবশ্যই এই ভিডিওতে পাবেন। তো যারা কমেন্ট করেছেন তারা তো ভিডিওটা দেখবেনই, পাশাপাশি যারা কমেন্ট করেননি তারাও ভিডিওটা দেখবেন, কারণ ওভারঅল যারা ডিএসএলআর ক্যামেরা লাভ করেন, ডিএসএলআর ক্যামেরা লাইক করেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন অনেক কিছু শিখতে পারবেন, গ্যারান্টি দিচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আমার বাসার ছাদের উপরে শ্যুট করছি, তো আশেপাশের নয়েজটা একটু বেশি আসতে পারে, আশা করি সেইটুকু ইগনোর করবেন, ঠিক আছে? সো ওয়েলকাম ব্যাক গাইজ ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলে নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওর প্রথম যে কমেন্টটি সেটি করেছেন হচ্ছে গেমার জেলেন নামে একজন, যে ভাই ক্যামেরা কিনতে চাচ্ছি ফটোগ্রাফির জন্য, 1 লাখ টাকার মধ্যে কী ক্যামেরা কিনলে ভালো হবে প্লিজ জানাবেন ভাই। ঠিক এই প্রশ্নটা আরও একজন করেছেন শিহাব হোসেন নামে। তো 1 লাখ টাকার ভিতরে যদি আপনি ডিএসএলআর ক্যামেরা কিনতে চান অনলি বডি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ক্যানোনের 90D অর্থাৎ 90D এই ক্যামেরাটা খুবই ভালো হবে। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য একেবারে আইডিয়াল। 32 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, 4K রেকর্ডিং করতে পারবেন, মানে ওভারঅল অনেক ভালো হবে এই বাজেটের ভিতরে। আর যদি আপনি মনে করেন যে না আমি হচ্ছে একটু নিচের দিকে কিনবো, অর্থাৎ লেন্স সহ বডি দুইটাই কিনবো, সেক্ষেত্রে আপনার ক্যানোনের 200D Mark II এই ক্যামেরা দেখতে পারেন, খুবই ভালো হবে। আর যদি মনে করেন যে মিররলেস ক্যামেরা কিনবো এই বাজেটে, তাহলে আমার কাছে মনে হয় ক্যানোনের M50 Mark II খুবই ভালো হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওকে, তো আমাদের পরবর্তী কমেন্টটি করেছেন হচ্ছে নীল হাসনাত নামে একজন। হোয়াট ইজ ইউর ড্রিম ক্যামেরা, হুইচ ক্যামেরা ইউ আর গোনা গেট নেক্সট অ্যান্ড হোয়েন, হুইচ ইজ ইউর গো টু ক্যামেরা লেন্স রাইট নাও। তো প্রথমে বলতে চাই যে আমি বর্তমানে যে ক্যামেরাটা দিয়ে শ্যুট করছি এটাই হচ্ছে আমার একমাত্র ক্যামেরা, সেটা হচ্ছে ক্যানোনের 600D, এবং পাশাপাশি যে লেন্সটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে ইয়াংনো 50mm লেন্স। আর কোন ক্যামেরাতে আপগ্রেড করব, অ্যাকচুয়ালি প্রথম কমেন্টে সেই উত্তরটা দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আমার একটা ড্রিম ক্যামেরা রয়েছে, যদি এই ক্যামেরার পরে কোনো ক্যামেরাতে আপগ্রেড করি সেটা হয়তো হবে ক্যানোনের 200D Mark II, খুবই ভালো একটা ক্যামেরা। আশা করি উত্তরটা পেয়েছেন। তো তৃতীয় যে কমেন্টটি সেটি করেছেন হচ্ছে শাওন সৌরাওয়ার্দী নামে। 30 থেকে 35 হাজার টাকার মধ্যে কোন ক্যামেরাটা ভালো হবে, এই কমেন্টটা আমি প্রায় সময় আমাদের ভিডিও নিচে পাই। মানে মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ দেখা যায় যে ক্যামেরা যারা কিনতে চান তারা লো বাজেটে এই 30 থেকে 35 হাজার টাকা বা 40 হাজার টাকা রেঞ্জের ক্যামেরাই কিনতে চান। তো এই বাজেটে ফটোগ্রাফির জন্য বেশ কিছু ভালো ক্যামেরা রয়েছে। যদি আপনারা নতুন ক্যামেরা কিনতে চান সেক্ষেত্রে ক্যানোনের 1200D, 1300D, তারপরে 2000D এই ক্যামেরাগুলো দেখতে পারেন। বাট আমার কাছে মনে হয় কি, যদি একটু ভালো ক্যামেরা কিনতে চান যেটাতে ভিডিওগ্রাফিও করা যাবে, পাশাপাশি ফটোগ্রাফি একটু বেটার হবে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নতুন ক্যামেরা না কিনে এই বাজেটে আপনার সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নেন, সেটাই বেটার হবে। আর যদি নিতান্তই নতুন ক্যামেরা কিনতে চান তাহলে এই যে বললাম 1200D, 1300D প্লাস 2000D এই ক্যামেরাগুলো দেখতে পারেন, আশা করি ভালো হবে। তো এরপরের কমেন্টটি করেছেন আর যে সাকিব নামে একজন, ভাই কুকিং চ্যানেলের জন্য কোন লেন্স হলে ভালো হয়, কিট, জুম, প্রাইম? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটাও আমি প্রায় সময় আমাদের ভিডিও নিচে পাই। যদি আপনি কুকিং চ্যানেল স্পেশালি রানিং করেন সেক্ষেত্রে জুম লেন্স কেনার তো কোনো প্রয়োজনই নেই। প্রাইম লেন্স আপনি কিনতে পারেন, যদি ইনডোরে শ্যুট করেন লাইট কম রয়েছে সেক্ষেত্রে আপনার প্রাইম লেন্স কিনতে পারেন। তবে আমার সাজেশন হচ্ছে আপনি একটা কিট লেন্স কেনেন, কারণ কুকিং ভিডিওতে দেখা যায় যে আমাদের যে অবজেক্ট বা সাবজেক্টগুলো থাকে সেগুলোর শার্পনেস অনেক বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিট লেন্স আপনাকে অনেক বেশি সাহায্য করবে। পাশাপাশি কিট লেন্সে যেহেতু ভেরিয়েবল একটা ফোকাল লেন্থ রয়েছে, অর্থাৎ 18 থেকে আপনার 55mm যে কোনো একটা ফোকাল লেন্থের ভিতরে শ্যুট করার সুযোগ পাচ্ছেন। সো আমার কাছে মনে হয় ওভারঅল কিট লেন্সটাই বেটার হবে কুকিং চ্যানেলের জন্য। তো এরপর একজন ভাইয়া কমেন্ট করেছেন Sunny0.019 নামে একজন, নিকন ভার্সেস ক্যানন কোনটি ফটোগ্রাফির জন্য বেস্ট? সো ফটোগ্রাফির জন্য নিঃসন্দেহে নিকন ক্যামেরাটাই বেস্ট হবে। আপনারা হয়তো অনেক সময় শুনে থাকবেন যে নাসার যে স্যাটেলাইটগুলো সাধারণত মহাকাশে পাঠানো হয় সেখানে কিন্তু নিকনের ক্যামেরার সেন্সর বা ক্যামেরার লেন্সগুলো ব্যবহার করা হয়। সো নিঃসন্দেহে নিকনের ক্যামেরা ফটোগ্রাফির জন্য একেবারেই বেস্ট। পাশাপাশি নিকনের যে ফটোগ্রাফির যে কালার প্রোডাকশন বা হচ্ছে প্রসেসিংয়ের সিস্টেম সেটা ওভারঅল অনেক ক্যামেরার থেকে অনেক বেশি এগিয়ে থাকে, স্পেশালি যদি আপনি ক্যাননের সাথে কম্পেয়ার করেন। তো এই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ক্যানন এবং নিকনের দিক থেকে যদি ফটোগ্রাফির কথা বলেন তাহলে নিকন অবশ্যই এগিয়ে থাকবে। যদি ওভারঅল ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটো একসাথে কথা বলেন অলরাউন্ডার হিসাবে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ক্যানন এগিয়ে থাকবে। তো এরপর একজন ভাইয়া কমেন্ট করেছেন সুমিত্র শুভ নামে একজন, প্রথম থেকে ভিডিও দেখি, আশা করি উত্তর পাবো। আমার বাজেট 40,000 থেকে 50,000। আমি একটা নতুন ক্যামেরা কিনতে চাই কিট লেন্স সহ,
এই বাজেটে 2023 সালে কোন ক্যামেরা কেনা ঠিক হবে, কোন দোকান থেকে ক্যামেরা কিনবো তাও বলে দিবেন। আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন আপনার বাসা, সেক্ষেত্রে আপনারা ঢাকার যে বসুন্ধরা রয়েছে, বসুন্ধরা মার্কেট, সেখান থেকে আপনারা ক্যামেরা কিনতে পারেন, স্পেশালি ডিজিটাল ক্যামেরা সব থেকে। আর 40 থেকে 50,000 টাকা বাজেটের ভিতরে কোন ক্যামেরাটা ভালো হবে? এইখানে বেশ কিছু ক্যামেরা রয়েছে, তবে আমার কাছে মনে হয় যদি আপনি Canon 200 নিতে পারেন অরিজিনাল বডি, তাহলে সব থেকে বেস্ট হবে। এই ক্যামেরাটা দিয়ে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ওভারঅল সব কিছুই করা সম্ভব। এরপর একজন ভাই ইন্টারেস্টিং একটা কমেন্ট করেছেন, সেটা হচ্ছে সাজিদ আল রাকিন নামে একজন ভাই। Canon M50 Mark II, 200D Mark II, 250D কোন ক্যামেরাটা বেস্ট হবে? এখানে দুইটা ক্যামেরা হচ্ছে আপনার সেম টু সেম, অর্থাৎ Canon 200D Mark II এবং 250D অলমোস্ট ভাই ভাই। এশিয়া মহাদেশের বিভিন্ন কান্ট্রিতে 250D নামে চেনা পরিচিত, আর আমাদের এখানকার মার্কেটে 200D Mark II নামে পরিচিত। আর এই দুইটা ক্যামেরাই কিন্তু হচ্ছে DSLR ক্যামেরা, বাট M50 Mark II হচ্ছে মিররলেস ক্যামেরা। এখন আপনি যদি একটা কম্প্যাক্ট শেপের ক্যামেরা কিনতে চান, ডিএসএলআর ক্যামেরা কিন্তু মিররলেস ক্যামেরা থেকে একটু ভারী হয়। তো সেক্ষেত্রে আপনার কী ধরনের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন, আপনার ব্যবহারের উপর ভিত্তি করে আপনার যে কোনো একটা ক্যামেরা কিনতে পারেন। তিনটা ক্যামেরাই এই বাজেটের সেরা ক্যামেরা, তবে আমার কাছে পার্সোনাল ফেভারিট হচ্ছে 200D Mark II। তো আজকের ভিডিওর শেষ কমেন্টে নিব। প্রথমত বলে রাখি, আপনারা অনেকগুলো কমেন্ট করেছেন, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই তো একটা ভিডিওর ভিতরে দেওয়া সম্ভব না। তারপরেও আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি লিখিত রিপ্লাই দেওয়ার চেষ্টা তো সবসময় করি। পাশাপাশি এই সপ্তাহে না দিতে পারলেও নিশ্চয়ই পরের সপ্তাহে আপনাদেরকে অবশ্যই কমেন্টের উত্তর জানাবো। তো লাস্ট যে কমেন্টটি সেটা করেছেন হচ্ছে বাবাই মিতু নামে একজন। আমার কাছে বেশি টাকা নেই, তাই ইউটিউবে সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর এর দোকানে একটা খোঁজ পেয়েছি। সেই দোকানটা আমার বাড়ি থেকে বেশি দূরে না, সেখানে বলছে যে 1 বছরের ওয়ারেন্টি সহ 1300D মাত্র 16,000 টাকা। ওটা কি নেওয়া ঠিক হবে? দেখেন, সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আপনি নিতে পারেন, নো প্রবলেম, বাট সেকেন্ড হ্যান্ড ক্যামেরার সুবিধা রয়েছে, অসুবিধাও রয়েছে। তবে সুবিধার দিকটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে কম দামের ভিতরে যেহেতু ভালো ক্যামেরা পাওয়া যায়, এইটা একটা সুবিধা। এখানে অসুবিধাটা হচ্ছে আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনা একটু রিস্কি হয়ে যায় যদি আপনার ক্যামেরা সম্পর্কে ভালো আইডিয়া বা নলেজ না থাকে। সেই জন্য আমি আপনাকে বলবো, ক্যামেরা কিনতে যাওয়ার আগে, স্পেশালি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে যাওয়ার আগে ক্যামেরা সম্পর্কে একটু জানুন, যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে গেলে কোন কোন বিষয়গুলো চেক করতে হয়। আমি আপনাকে এই বিষয়ে একটা হেল্প করতে পারি। আমাদের চ্যানেলে কিন্তু এই সম্পর্কে একটা ভিডিও রয়েছে, যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে গেলে বা নতুন একেবারে ফার্স্ট লাইফে ক্যামেরা কিনতে গেলে কোন কোন বিষয়গুলো অবশ্যই চেক করে নিয়ে আসা উচিত হবে। আমি সেই ভিডিওটার লিঙ্ক পসিবল হলে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আই কার্ডে দিয়ে রাখলাম। তো এইটাই ছিল হচ্ছে সমস্ত কমেন্টের উত্তর। আশা করি আপনারা যারা কমেন্ট করেছেন তারা উত্তর পেয়েছেন। টোটাল 158টা কমেন্ট পেয়েছিলাম আমি এখনও পর্যন্ত, তো সবগুলো কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই কমেন্টের রিপ্লাই 100% দেওয়ার চেষ্টা করব এবং দিব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেগুলারলি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।